আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? সবাইকে ঈদ মুবারক। আগামী কাল 10ই জিলহজ। কত? 10ই জিলহজ কি হয় জানো? 10ই জিলহজ সারা পৃথিবীতে কোরবান ঈদ। কোরবান ঈদ মানে হলো যেদিন আল্লাহর রাস্তায় মানুষেরা, মুসলমানেরা, ইমানদাররা আল্লাহর রাস্তায় পশুকে জবাই করে কোরবানি দেয়। এই কারণে এটাকে কোরবান ঈদ বলে। কি বলে? কোরবান ঈদ কোত্থেকে আসছে? সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীর সাথীরা মানে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবান ঈদ এটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত বা বিধান। বুঝে আসছে? জি। তো এই কোরবান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কেন আসছে? এটা হলো উনি ওনার একটা সন্তান, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না। আল্লাহ তাআলা যখন বয়স অনেক হয়ে গেছে, তখন আল্লাহ কি করলেন? ওনাকে একটা সন্তান দিলেন। সেই সন্তানের নাম হলো ইসমাইল। নাম কি? একটা মাত্র ছেলে। কয়জন? এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও একজন নবী ছিলেন। উনিও কি ছিলেন? আল্লাহ যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান হিসাবে, ওনার কোনো সন্তান নাই, এই কারণে একটা সন্তান দিয়ে বেশি বেশি আদর করত। কি করত? বেশি আদর করত। এবং একটা সন্তান পেয়ে উনি বেশি খুশি হয়েছে। বুঝে আসছে? এখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে চাচ্ছে যে আমার পয়গম্বর ইব্রাহিম কি আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে? সুবহানাল্লাহ। তখন আল্লাহ স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিস, তোমার প্রিয় বস্তু, আদরের জিনিস আমার রাস্তায় আমার নামে কোরবানি দাও। আমার নামে কি দাও? কোরবানি দাও। এটা 1 রাত দেখাইলেন, 2 রাত দেখাইলেন, 3 রাত দেখাইলেন। মানে প্রথম রাত দেখাইছে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় কতগুলো উট কোরবানি করে দিচ্ছে। এইভাবে করে 3 দিন পর্যন্ত কোরবানি করছে। দেখতেছে না, তবু আল্লাহ স্বপ্নে দেখাইতেছে, ইব্রাহিম, তোমার আদরের জিনিস, তোমার প্রিয় জিনিস যেটাকে বেশি ভালোবাসো সেটা আমার রাস্তায় কি দাও? কোরবানি দাও। কি দাও? কোরবান শব্দের অর্থ হইল যে ত্যাগ করা। কি করা? বিলীন করে দেওয়া। বুঝে আসছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে, রে আল্লাহ তো আমার সন্তান রে, আমার ছেলে রে কোরবানি দিতে বলতেছে। কাকে? ছেলেকে। তখন উনি কি করছে? হযরত ইসমাইল ওনার ছেলে, তাকে নিয়ে জবাই করার উদ্দেশ্যে যাচ্ছে। পথের মধ্যে আবার শয়তানে ধোঁকা দিচ্ছে।
শয়তানে কি দিছে? কি ধোঁকা দিছে? শয়তানে 3 জায়গায় ধোঁকা দিছিল। বলছে, ইসমাইল তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যায়? তোমার আব্বা তোমারে জবাই করে দিবে, এই কারণে যাইতেছে। আবার ইসমাইলের আম্মা জানের নাম হলো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইলের হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম কি? মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজরার কাছেও গেছিল, হাজরা তুমি কি জানো তোমার সন্তানের কই নিয়ে যায়? তোমার সন্তানদের ইব্রাহিমের জবাই করে দিতে নিয়ে যায়। বুঝেছি? কিন্তু হাজরাও শয়তানের কথা ধরেন নাই, ইসমাইলও ধরেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও ধোঁকা দিতে চাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওনার সন্তানকে এই স্বপ্নের কথা বলছে যে, বাবা আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতেছি, এখন তোমার অভিমত কি? তখন সন্তান বলছিল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে সবরকারীদের, ধৈর্যশীলদের মাঝে পাবেন। সেই সন্তান বলে নাই, না 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 বাবা আপনি আমাদের কোরবানি করিয়েন না, আপনি আমাদের জবাই করিয়েন না বাবা। সন্তান বলছে, আব্বা আল্লাহ আপনারা যেমনে 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 আল্লাহ আপনারে স্বপ্নে দেখাইছে, আপনার কাজ ঠিক সেইভাবেই করুন। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি নিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতে চাইছিলেন। আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে, এই ছুরি খবরদার ইসমাইলের একটা পশমও কাটবা না। সুবহানাল্লাহ বলো। তো এই একবার দুইবার চেষ্টা করার পরে ছুরিটা কি করছেন, এভাবে যখন মেলা মারছেন, ওই ছুরিটা পাথরের উপরে পড়ার সাথে সাথে পাথর 2 ঘন্টা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাথর কি হয়ে গেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে, কি রে আমি মানুষের ছুরির মধ্যে ধার নাকি, ছুরির মধ্যে ধার আছে। আবার ছুরিটা আনি যখন জবাই করবে, এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুব্বা, একটা কি এটা সাদা ছিল, শিং ছিল, সুন্দর ছিল, স্বাস্থ্যওয়ালা ছিল, বুঝছেন? বেহেশতের থেকে এই দুব্বাটা কি করলেন, হযরত ইসমাইলকে সরাই দিয়া এই ইসমাইলের জায়গার মধ্যে দুব্বাটারে সবাই দিছে, আর এই দুব্বাটা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাকে এই দুব্বাটা কোত্থেকে? জান্নাত থেকে আনছে। আর এই দুব্বাটা হলো, এটাকে জান্নাতের মধ্যে 40 বছর লালিত পালিত করছে। কত বছর? 40 বছর। এটা এই দুব্বাটা কাজ ছিল, এটা হলো বাবা আদম সফিউল্লাহর হাবিল নামে একটা ছেলে ছিল। কি নামে? হাবিল। হাবিল যে কোরবানি দিয়েছিল আল্লাহর রাস্তায়, এই দুব্বাটাই সেই দুব্বাটা। এটা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন 40 বছর লালিত পালিত করে, আবার হযরত ইসমাইলের জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কালকে এই কোরবান আসছে ওইখান থেকে, বুঝে আসছে? আর আমাদের নবী, প্রিয় নবী, মায়ার নবী, দয়ার নবী, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, সকল জাতি, মুসলমান জাতির পিতা হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ। খলিলুল্লাহর এই সুন্নত তিনি পালন করছেন এবং নবী পালন করছেন, আমরাও পালন করতেছি নবীর সুন্নত। বুঝে আসছে? নবীজি ওটা পালন করছে, এই কারণে নবীর কি সুন্নত আমরা পালন করি। তা আল্লাহ যেন আমাদের সবাইকে এই কোরবানি সুন্দরভাবে, সুস্থভাবে যারা দিচ্ছেন, আল্লাহ যেন তাদের এই কোরবানি কবুল করেন, সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন। আমিন।